নমস্কার, সুরমা বার্তায় আপনাদেরকে স্বাগত জানাই। আমি শুভ্র প্রতিম। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে প্রথমেই দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। ব্যর্থ পুলিশ, জনগণের হাতে আটক চোর। পাথারকান্দিতে চৌধুরী পরিবারের হাতে অত্যাচারের শিকার দরিদ্র পরিবার, থানায় মামলা দায়ের। নেতাজি মেলা কমিটি গঠন নিয়ে দলীয় অন্তর্কোন্দল খারিজ করলেন পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব। ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকদের শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান আসামের মুখ্যমন্ত্রীর। জাতীয় ভোটার দিবস উদযাপন খায়রুন্নেসা বেগম মহিলা মহাবিদ্যালয়ে। ইউ স্কোয়ার ক্লাবের পক্ষ থেকে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় উদয়স্ত হরিনাম সংকীর্তন। চোর ধরতে ব্যর্থ পুলিশ, জনগণের প্রচেষ্টায় আটক চোর। সামনেই গণতন্ত্র দিবস, সীমান্ত জেলা করিমগঞ্জে পুলিশের বাড়তি নিরাপত্তা, এরই ফাঁকে প্রত্যেক দিন চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে করিমগঞ্জে। নিশি কুটুম্বদের হানায় সর্বশান্ত হচ্ছেন অনেকে। করিমগঞ্জ কংগ্রেস ভবনের সম্মুখে ক্লক টাওয়ার রেস্টুরেন্টে কিছুদিন পূর্বে চুরিকাণ্ড সংঘটিত হয়। চুরিকাণ্ড সংঘটিত হওয়ার পর থেকেই দোকান মালিক নিজ দোকানের সিসিটিভি ফুটেজে কিছু না পেলেও ইউনিয়ন ব্যাংক ও অপর একটি দোকানের সিসিটিভি ফুটেজ থেকে চোরকে শনাক্ত করে চোরকে ধরতে জাল বিছাতে থাকেন। বৃহস্পতিবার সকালবেলা অগ্রগামী ক্লাবের সম্মুখের একটি দোকান থেকে সন্দেহজনক এই চোরকে পাকড়াও করেন। এই চোর তার পুরো গ্যাং নিয়ে সিনেমার কায়দায় সংগঠিতভাবে চুরিকাণ্ড সংঘটিত করে যাচ্ছে। চোরটিকে জিজ্ঞাসাবাদ চালিয়ে তার গ্যাংয়ের বাকি সদস্যদের বাড়িতেও অভিযান চালান তারা। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোরকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। প্রত্যেক দিন শহরের কোথাও না কোথাও চুরির ঘটনায় শহরবাসীর মনে পুলিশ প্রশাসনের কর্মদক্ষতা নিয়ে প্রশ্নচিহ্নের সৃষ্টি করছে। ঘটনা তোর ভাই ৩-৪ দিন ধরিয়া বাক্কা চুরি হর, 2 দিন দিয়া দোকান চুরি হর, কোন দিক দিয়ে ঢুকের বোঝা যান না, কে চুরি হর বোঝা যান না। আমরা রাত জাগিয়া পাহারা দিয়া সিসিটিভি লাগাইয়াও ধরতে পারে না। ফাইনালি আজকে সকালে ধরা গেছে। একটা সিসিটিভি ফুটেজ পাইছি ইউনিয়ন ব্যাংকের থেকে, আর একটা আমার বন্ধুর দোকান তুষারের দোকান জেরক্সের দোকান থেকে একটা সিসিটিভি ফুটেজ পাইছি। এটা দেখাই মনে ভিডিওর মধ্যে। এই ফুটেজের মধ্যে ছেলে একটা আয় টুকটুক থেকে নামিয়াই এটা চুপি ওয়াল ভাঙ্গিয়াই ঢুকিয়া জিনিস লইয়া 20 মিনিট পরে জিনিস লইয়া ইয়া বের হয়ে গেছে। ওখানে ছেলেটা ঠিক ধরা যান না কে কিরকম ছেলে। বিগত 4 দিন থেকে সকাল আমরা 5টার থেকে 4টার থেকে খুঁজতে আজকে ছেলেটা ধরছি। ছেলেটা শিকার খাইছে, হ্যাঁ নিছে। এর গ্যাংকে আছে আরো 4 জন, যে একজনে চুরি করে আরেকজনে টুকটুকে নিয়া এগুলো বেচতে যায়, আর লগে আরেকজন আছে ওটাই গিয়া এগুলো বেচে। 3 জন আছে, আর একজন আছে যে কিনে, মানে 4 জন আছে গ্যাংকের মধ্যে। তো একটারে ধরছি। এগুলো এখানে কি তার নাম কইছে ইয়াকুব, তার ছেলে, ওই বাচ্চা ছেলে যেটা এখন দেখবাই। সেকেন্ড হইলো যে টুকটুকে নিচে, এর নাম হলো শঙ্কর। এগুলো কোনো ঘর না, এগুলো বাড়ি খলখলি ঘাট, এগুলো এখানে চুরি করে। যেগুলো চুরি করছে এগুলোর বাড়ি পাথারকান্দি। এগুলো অন থাকে, কোন জায়গা থাকে ঠিক ঠিকানা নাই, চুরি করে। 3 নম্বর যেটা আছে আমির, এগুলোর বাড়িতে গেছি, হ্যাঁ দেখাইছে বাড়ি। আমিরের বাড়িতে গিয়া আমিরে পাওয়া গেছে না 3-4 দিন থেকে বলে নাই। তা আমিরে ধরা হইব, এখন পুলিশও তো দিন নিছে। 4 নম্বর যে কিনছে, এই বেটার কাছে গেছি, এখন বেটার কাছে কেউ চিনে না। বেটার হয় যে আমি তাড়াতে কিনছি না, আর এরা চিনি না। আবার বেটার করছে 1 মাস আগে তারা আমি কইছে আইতো না। এই বেটারও ধরবো, পুলিশ এখন ধরবো। সকাল যায় একটা বস চুপচাপ গিয়ে দেখে কোন দোকান, কোন বাড়ি, কোন কিতা আছে দেখিয়া এইখান থেকে চুরি করে। কিভাবে একটা জ্যাকেট লয়, বড় জ্যাকেট, পিছনে এর বস্তা থাকে জ্যাকেটের ভিতরে। তারপরে ঢুকার পরে এইটার মধ্যে বস্তার মধ্যে জিনিস লইয়া টপকায় আয়। আর সকাল 6টা-7টার সময় মানুষের মনে হয় জাবরা ফালানির মানুষ, আর জাবরা ফালানির মানুষ হিসাবে এই চুপচাপ বস্তাগুলো নিয়ে গিয়ে টুকটুকু উঠে টুকটুকু নিয়ে গিয়ে এরা জায়গায় চুরি করে। এরারই 4 জনের একটা গ্যাং আছে, বাক্কা কতদিন ধরে চুরি করে। ফাইনালি আজকে ধরছি, বহুত কষ্টে ধরছি। ওই সকালে আমরা প্রথম ফলো করছি কোন জায়গায় বেশ, আমরা 3-4টা জাবরার দোকান দেখছি। জাবরার দোকানে এরকম ছেলে একটা পাওয়া যায়, যে ছেলেটার সিসিটিভি ফুটেজ ধরা গেছে। জাবরার দোকানের মধ্যে একটা জাবরার দোকান আমরা অগ্রগামীর সামনে পাইছিলাম, এখানে দেখছি এইরকমই ছেলে, যেরকম সিসিটিভির ফুটেজ সেরকম একটা ছেলে আটিয়া যার ও জাবরার দোকানে হতা কইছে। আমরা একটা আইডিয়া লাগছে এ হইতে পারে। পরে এর পিছনে এর গেলাম, বাক্কা কটা জায়গার দিকে এইদিকে দেখে ডাউট লাগছে এ হইতে পারে।
তারপরে গিয়ে যখন ফুরির দোকানে ঢুকছে, ঢুকার লগে লগে এরা কইছি প্রস্তুতি শুরু করছিল এইখানে, ওই দেখতার ফটো এত কনফিডেন্টলি কইছি, এ ডরায় ওরে কই দিছে হে শুরু করছে। এটা শুরু করছে ফুলের ডাউনে ক্লক টাওয়ার রেস্টুরেন্টের, আমরা বহুত জিনিস শুরু করছে, সিলিন্ডার তো শুরু করিয়া, প্রেসার কুকারতে শুরু করিয়া, এটা বহুত জিনিস, আরো প্রচুর জিনিস শুরু করছে। দরিদ্রের উপর বলবানের অত্যাচার এ যেন যুগ যুগ ধরে চলে আসছে। বিংশ শতাব্দীতে এসেও দরিদ্রের উপর বলবানের অত্যাচারের দৃশ্য প্রায় সময়ই দেখা যায়। করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানাধীন চৌধুরীটিলা গ্রামের দরিদ্র গ্রামবাসীরা চৌধুরী পরিবারের অত্যাচারের শিকার হয়ে আসছে। সম্প্রতি আরও একটি দরিদ্র পরিবার চৌধুরী পরিবারের অত্যাচারের শিকার হয়েছে। তাসু বিবি এক মহিলার অভিযোগ যে তিনি নিজ জমির উপর দোকান নির্মাণের কাজ আরম্ভ করলে চৌধুরী পরিবারের অত্যাচারের সম্মুখীন হতে হয়। এ নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হন, কিন্তু দোকান নির্মাণের কাজ শুরু হলে চৌধুরী পরিবারের নির্দেশে একাংশ লোক দা লোহার সামগ্রী দিয়ে নির্মাণ কাজ ভেঙে দেয়, এমনকি তাসু বিবির পরিবারের লোকের উপরও আক্রমণ করে। এ নিয়ে আকার হোসেন ও আব্দুল হান্নান নামের দুইজন লোককে অভিযুক্ত করে বাড়িগ্রাম পুলিশ ফাঁড়িতে এজাহার দায়ের করেন তাসু বিবি। অবশ্য পুলিশ এখনও দুষ্কৃতিকারীদের পাকড়াও করতে সক্ষম হয়নি। দুষ্কৃতিকারীরা পাকড়াও না হলে ভুক্তভোগী পরিবারটি আতঙ্কে দিন পার করছে বলে জানা গেছে। আমার বাড়িতে বাকরাইয়া তাই আমার আধা খানা কাগজ দিছি না, করছি না কাগজ আমার নামে, ও আধা বাড়িতে একবার বেশি লেছি, আর কোনো বিচার আমি পাই না। পঞ্চায়েতে বিচার করে দিছে, দিয়া পঞ্চায়েতে তুলিয়ে দিছে, এত দিতে দেন না তানগুন্ডা পার্টি, ও বাদে কোনো মানুষ দিয়া। রবিবারে সকালে এর আগে তারা নিষেধ বাধা দিছে লিনটেন তুলতে সময়, আমরা কইছি আমরা বানাই, তুমি তাই কাগজ দিও, তুমি তাই নাই জানি দিয়া কাগজ দেখাই, আমরা বাঙ্গিয়া লাগিও, আমরা বাঙ্গি লাগি লাগে, আমরা বাড়ি বাঙ্গিয়া দিলাই। তখন তারা কাগজের মাত শুনিয়া আমার বাড়িতে কি গেছে গিয়া, আমরা তো কাজ করিয়া শনিবারে মাতিয়া গেছে, রবিবারে আইয়া তারা 7টা সকাল 9টা উঠায় মানুষ 8 জন তারা আইছে, একার হোসেন আর খালা হইল জব্বারর ফুয়া খালা, রিয়াজর ফুয়া রাহুল, এরপরে জিওর ফুয়া, ফখর ফুয়া সাদ্দাম হোসেন, নেয়াজ, ও তারা 7 জন মোটামুটি চিনি না, আমি 5 জন তারা লইয়া আইছে, হেরা আমরা শুনা বাদে পরে শুনছি। আইয়া তারা আখটাও বাঙ্গা লাগাইতে সময় আমরা বেটি মানুষ বাড়িত, আমার শ্বশুরিও বাড়িত না, আইসিও না। আবার পরে আমার বাই আইছে, আইয়া হে ভিডিও করা লাগাইছে, আখটাও ফিরিছে খালা বের খাটের দা দিয়া, খাটিতে সময় আমার বাইয়ে কইছে বলে যে তুমি তাই তার কিছু মারছে না, ফিরিছে, ফিরিয়া কইছে বাদ গালি দিছে, দিয়া কইছে ভিডিও করস কি কইয়া দাদি কুদাম দিছে। তখন আমি আইয়া মাঝে পড়ছি, পড়িয়া কইছি বলে যে তুই যা গিয়া, ও হে তারা দেখাইয়া আমরা ওর দিকে নিচে গিয়া নেওয়ার পরে আমরা আমার জাল উলো তার দরিয়া আমরা হরাই লিছি বেটি মানছে, হরানির পরে আমার মনে আইছে তারা 6-7 জন আইছে, বাদ অস্ত্র লইয়া আমার বাইরে মারি একলা তো আর কেউ পারতো না। যে আমরা জায়গা আমরা দাবি করবো, তো আমরা আই যত বছর তাকে খাইয়া যাইয়া যদি তুলি আসাম সরকারের জায়গা পড়িও যায়, যদি আসাম সরকারের জায়গা কিছু পড়িও যায়, তো আমরা আসাম সরকারে যদি আমরা রাস্তায় বা কোনো খাওয়া যায়, তো আমরা ভাঙ্গিয়া দিমু বাড়িঘর। এর লাগি তো তারা দেন পাবলিকে আইয়া দেন মাইদর করে লন্ডন তাকইন মবির চৌধুরীর হুয়া তাইন হন্তা কি টাকা পয়সা দেন দিয়া আমরা গাঁর মাইতরে চিতম খরানি লাইন এই গুন্ডা ভাইটি রাখিয়া দইছে গাংফার দল চড়া থাকি, তারা মাইর ফিট করে, কোনোকে থোড়া উল্টা পাল্টা করলে তারা মারানি লাইন ফতে কাটেও মারইন ও কথা করইন। আর এখন তো হেনরে তো আর ভাইয়ান না, বর্তমান জেলা পরিষদের বাহ্য দিল যারা তো কথা যে নিকেন আমরা জায়গা আমরা বানাইও না, চদি বাইলাই আমরা ফাটাইছো যে নিকেন তারার জায়গা, আমরা কইছি যদি তারার জায়গা হতে তারা কাগজ লইয়া আয় জানি, আমার পরে তুমি কাগজ দেখি আমরা যদি তারার জায়গা পড়ে যাতে আমরা ভাঙ্গি লই। আপনার নেতাজি মেলা নিয়ে বিজেপি সদস্যদের মধ্যে বিদ্রোহের ঘটনাকে খারিজ করলেন পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব। বৃহস্পতিবার তিনি বলেন, বিজেপি পৌরসভায় আসীন হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার তারা নেতাজি মেলা আয়োজন করেছে। মেলার নিমন্ত্রণে ব্যাপক অসঙ্গতি সহ মেলার উদ্বোধনে দেরি হওয়ার জন্য তিনি মেলা কমিটি তথা পৌরসভার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন। বিভিন্ন পত্রপত্রিকায় 35 লক্ষ টাকায় মেলা বিক্রির নিউজ ছাপা হয়েছে, তাও তিনি অস্বীকার করেন এবং মেলার শেষে
মেলার সকল আমদানি এবং খরচ সকলের সম্মুখে তুলে ধরবেন বলেও তিনি জানান। এছাড়াও প্রাক্তন উপপৌরপতি পার্থ দাসের মঞ্চে ওঠা নিয়ে বিজেপির অন্দরে হওয়ায় ক্ষোভ নিয়ে তিনি বলেন, এই অনুষ্ঠানে সকল প্রাক্তনীদের নিমন্ত্রণ করা হয়েছিল, যারা উপস্থিত ছিলেন তাদের সম্মান প্রদান করা হয়েছে। মেলা কমিটি নিয়ে বিজেপির মধ্যে কোনো অন্তর্কুণ্ডল নেই বলেও তিনি অভিহিত করেন। পৌর সদস্য যীশুকৃষ্ণ রায়ের পদত্যাগ নিয়ে তিনি বলেন, যীশুকৃষ্ণ রায় মেলার দায়িত্ব নিতেও ব্যক্তিগত কারণে অস্বীকার করেছিলেন, তাই এর সাথে অন্তর্কুণ্ডলের কোনো সম্পর্ক নেই বলে তিনি জানান। ব্যক্তির সাথে ব্যক্তির সুসম্পর্ক না থাকলে সেটি দলের উপর কোনো প্রভাব থাকবে না বলেই তিনি অভিহিত করেন এবং দলের বিষয় দেখার জন্য দলের হাইকমান্ড আছে বলে তিনি জানান। রাম মূর্তি প্রতিষ্ঠিত হবে, অলিগুলি সব দিকেই সেই পুজো নিয়ে আমরা সকাল থেকে আগের দিন থেকেই ব্যস্ত ছিলাম। তার জন্য সর্বত্র আমরা সবাইকে ব্যক্তিগতভাবে চিঠি দিতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আমরা নিমন্ত্রণ পত্রগুলো আপনাদের প্রেস ক্লাবের প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে আমরা আমন্ত্রণ পত্রগুলো করিমগঞ্জে হয়তো 3টি প্রেস ক্লাব আছে, 3টি প্রেস ক্লাবে আমরা দিয়েছি এবং আমরা জানি আপনাদের প্রেস ক্লাবে দিলে ওনারা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে এই আমন্ত্রণ পত্রটা পাঠিয়ে দেবেন। তো ওখানে কী হয়েছে সেটা আমার জানা নেই, কিন্তু আমি শুনতে পাচ্ছি অনেক সাংবাদিক বন্ধুরা আমন্ত্রণ পাননি, সেটা আমি খুব দুঃখিত। আর আগামী দিনে এই ধরনের ভুল হবে না সেটাও আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি। তো এখানে আপনারা আমাদের উপর কোনো ধরনের মনক্ষুণ্ণ হবেন না, খুব ব্যস্ততার দরুনই সেই ঘটনাগুলো ঘটে গিয়েছে। আর একটা বিষয় হলো, আজকে পত্রিকার মধ্যে এসেছে যে মেলা নাকি আমরা 35 লক্ষ টাকায় আমরা মেলা হস্তান্তর করেছি। সেটা ডাহা মিথ্যে কথা। আমরা মেলা কাউকে হস্তান্তর করিনি। মেলা হস্তান্তর হতো আগে কংগ্রেসের পিরিয়ডে, যখন মেলা হতো তখন মেলা হস্তান্তর হতো। এখন মেলার যে কোম্পানিরা আসে তারা আমাদের থেকে মাঠ নেয়, কিছু একটা টাকা আমাদেরকে দেয়, সেগুলো আমরা কিছু মাঠের মধ্যে কাজ আছে, অনেক খরচ হয়, সেইগুলো হিসাব নিকাশ করে আমরা বাজেট আমাদের অডিটরকে দিয়ে হিসাব করে কত টাকা নিয়েছি, কত টাকা খরচ হয়েছে, কত টাকা উদ্বৃত্ত থাকবে আমাদের কাছে, সেইগুলো আবার আমি মেলার শেষে আপনাদের সকলকে ডেকে এনে আমি সেই হিসাবটা জনসম্মুখে তুলে ধরব। তা এই 35 লক্ষ টাকার হিসাবটাও মিথ্যে, আমি এটা খণ্ডন করছি। তো আমার এইটুকু আপনাদের কাছে জানানো ছিল। এবং আমাদের মেলা বিকেলবেলা, এটাও আমি দেখেছি পত্রিকার মধ্যে, আমাদের ঘোষণা ছিল 4টের সময় মেলা আরম্ভ হবে, তা প্রায় 6:30 পৌনে 7টা বেজে গেছে। আমাদের মাননীয় মন্ত্রীর দ্বারা আমাদের এই মেলা উদ্বোধন হবে। উনি রোড সেফটি অনুষ্ঠানে পেট্রোল পাম্পের মধ্যে জড়িয়ে পড়েছেন, তার জন্য আসতে অল্প দেরি হয়েছে, জনসাধারণের কিছুটা হলেও কষ্ট হয়েছে, অনেকক্ষণ অপেক্ষা করছেন। আমি ওনাদের কাছে আপনাদের মাধ্যমে ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, যাতে মন্ত্রী, আমরা চেয়েছিলাম যে মন্ত্রী আসলে আমাদের ভোট বসার পরে আমাদের আসামের মন্ত্রী আমাদের কাছে এসে এখানে মেলা উদ্বোধন করবেন। তাই আমি মাননীয় মন্ত্রী মহাশয়কে, উনি এত বিজি শিডিউলের মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, আমি আজকে আপনাদের মাধ্যমে ওনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। 75তম প্রজাতন্ত্র দিবসের পূর্বে জেলার সাংবাদিকদের সংবর্ধনা প্রদান প্রশাসনের। 75তম প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে আসাম সরকারের পক্ষ থেকে রাজ্যের স্বীকৃতিপ্রাপ্ত সকল সাংবাদিককে মুখ্যমন্ত্রী ও আসাম সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা ও উপহার সামগ্রী প্রেরণ করা হয়। বৃহস্পতিবার করিমগঞ্জ জেলাশাসক কার্যালয়ে করিমগঞ্জ জেলার সরকারি স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকদের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা ও উপহার সামগ্রী তুলে দেওয়ার জন্য এক সভার আয়োজন করা হয়। উক্ত সভায় জেলাশাসক সরকারের এই উদ্দেশ্য ব্যাখ্যা করেন এবং সরকারের উদ্দেশ্যে সাংবাদিক বন্ধুদের কোনো বার্তা থাকলেও তা সভায় তুলে ধরার আহ্বান জানান। বৈঠকে বিভিন্ন সাংবাদিক তাদের নিজ নিজ বার্তা জেলাশাসকের সামনে তুলে ধরেন। বৈঠক শেষে জেলাশাসক আসাম সরকারের পাঠানো শুভেচ্ছা বার্তা ও উপহার সামগ্রী সাংবাদিকদের হাতে তুলে দেন। Congratulations and best wishes for all of you for the Republic Day. Tomorrow we are going to celebrate our 75th Republic Day.
And on that occasion, Honorable Chief Minister and Assam government has sent our goodies for recognized journalist of this district. This is, I think, the first time when formally on 26th January such initiative had been taken, and from this forum एक आप सभी को इनवाइट करके एक फॉर्मल तरीके से हम आपको हैंड ओवर करने का एक प्रयोजन आज लिया है। तो आप सभी यहाँ पे आए हमारे बुलाने पे, इसके लिए बहुत बहुत धन्यवाद। और आप लोग कुछ मैसेज देना चाहते हैं गवर्नमेंट को या ऑनरेबल सीएम को, तो आप सभी के लिए मंच खुला हुआ है। বৃহস্পতিবার বদরপুরের শ্রীগৌরী স্থিত ইয়ারডি ফাউন্ডেশন পরিচালিত খায়রুন্নেসা বেগম মহিলা মহাবিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পুরো দেশের সাথে সঙ্গতি রেখে মহাবিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় ভোটার দিবস নানান কার্যসূচির মাধ্যমে পালন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শুভ্রপ্রতিম চক্রবর্তী। বিভাগীয় প্রধান তার স্বাগত ভাষণে আজকের দিনটির মহত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং পরবর্তীতে মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ডক্টর সানা সিদ্দিকী এবং মহাবিদ্যালয়ের একাডেমিক অফিসার শেখ ফাতেহা তাদের নিজেদের বক্তব্যের মাধ্যমে গণতান্ত্রিক দেশে ভোটাধিকার কতটুকু গুরুত্বপূর্ণ এবং সরকার গঠনে নাগরিকদের ভোটাধিকারের ভূমিকা কতটুকু তা তুলে ধরেন এবং আগামী দিনের ভোটারদের অর্থাৎ ছাত্রীদের ভোটদান করে নিজেদের গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করার উপদেশ দেন। বিভাগের ছাত্রীরাও জাতীয় ভোটার দিবসের বিভিন্ন দিক আলোচনা করে এবং তারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্য দিয়ে আজকের দিনটির বৈশিষ্ট্য তুলে ধরে। অবশেষে বিভাগের পক্ষ থেকে ব্যালট বাক্সের মাধ্যমে ভোটদানের প্রক্রিয়া কিভাবে পরিচালিত হয় তার একটি নমুনা দর্শিত হয়, কারণ গণতান্ত্রিক দেশে প্রথম ভোট মানুষ ব্যালট বক্সের মাধ্যমে দিয়েছিল। অনুষ্ঠানের শেষে মহাবিদ্যালয়ের অধ্যক্ষা আজকের অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনার জন্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রীদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামী দিনে ছাত্রীরা যাতে আরও সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারে ছাত্রীদের মধ্যে সেই উৎসাহ যোগান। গণতন্ত্র দিবসের পূর্বের দিন মহাবিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দমুখর পরিবেশ পরিলক্ষিত হয়। We get the opportunity to right to vote. So it is also our fundamental right. So today we are going to celebrate in an informal way. Again I am telling that Dr. Sir to come up and say a few words about the importance of this day. You have to be very selective. You don't select the person, you don't select the representatives by saying of others, because you have the right to choose your government. You have the right to choose your representatives. No one is there to interfere in your choice. So the National Voters Day, and you have celebrated it nicely. We have learned a lot of things, though we are knowing, but it is necessary to hold such days and revise those things. ইউথ স্কোয়ার ক্লাবের পক্ষ থেকে উদয়স্ত হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। আজ 25শে জানুয়ারি ক্লাব ইউথ স্কোয়ারের পক্ষ থেকে উদয়স্ত হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়। হরিনাম সংকীর্তন সম্বন্ধে জানতে গেলে ক্লাব কর্মকর্তা তাপসকান্তি পুরকাইস্ত এই হরিনাম সংকীর্তন সম্বন্ধে সাংবাদিকদের সামনে তথ্য তুলে ধরেন যে আজ থেকে 6 বছর পূর্বে এই ক্লাব হরিনাম সংকীর্তনের সংকল্প হাতে নেয় এবং হাঁটি হাঁটি পা পা করে আজ এই সংকীর্তন 6 বছর পূর্ণ করল। তিনি জানান যে তাদের এই সংকীর্তনের মূল উদ্দেশ্য হলো তাদের অনেক ছোট ভাই এবং ক্লাবের অন্যতম সদস্যরা অনেক সময় অনেক দুর্ঘটনার শিকার হয়েছে এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেছে বলে তাদের এর আয়োজন। আজকে স্কোয়ার ক্লাবে আমরা 8 বছর ধরে কীর্তন করছি। কারণ হলো আমাদের ক্লাবে প্রচুর অ্যাক্সিডেন্ট বন্ধু বান্ধব মারা গিয়েছে, সেই কারণে আমরা এই উদ্যোগ নিয়েছি যে আমরা প্রত্যেক বছর আমরা এই কীর্তনগুলো করবো। আর মহাপ্রসাদ চলে যায় না 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 আমরা 8 বছর ধরে করেছি, 6 বছর ধরে চলে, 8 বছর 6 বছর ধরে চলে। আর এই কীর্তনটা শুরু করেছি আমাদের বন্ধু বান্ধব বহুত অ্যাক্সিডেন্ট মারা গিয়েছে, সেই কারণে শুরু করছি। মহাপ্রভুর শেষ তো আজকে শেষ হবে আর চলে যাবে। আমরা
বিগত 6 বছর থেকে আমাদের ইউস্কার ক্লাবে উদয়স্ত কীর্তন মনোবাসনা আমরা করেছিলাম সব ক্লাব সদস্য মিলে। সেই অনুযায়ী আমরা সেটা চালিয়ে যাচ্ছি। এবার 6 বছরে আমরা পা দিলাম। এই কীর্তনের মহানাম সংকীর্তনের কারণ হচ্ছে আমরা কেন করি বলবে, ক্লাব কেন করে? করিমগঞ্জে অনেক ক্লাব আছে কিন্তু কোনো ক্লাব করে না, ইউস্কার ক্লাব কেন করে? আমরা করি এই কারণেই যে আমাদের পাড়ায় আমাদের অনেক ছোটো ভাই বড় ভাই অনেক দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন এবং নানান অসুস্থতার কারণে ওনারা মরণ ত্যাগ করেছেন। তার জন্য আমরা এই কীর্তন হরিনাম কীর্তনের সংকল্প নিয়েছিলাম এবং আজ অবধি আমরা সবাই সাহায্য সহযোগিতায় আমরা সেটা চালিয়ে যাচ্ছি। আমরা এবার 2 দলীয় সম্প্রদায় এনেছি, শিলচর থেকে সদানন্দ কীর্তনিয়া সম্প্রদায় এবং বাঙ্গা বাজার থেকে হলো বাঙ্গাবাজার থেকে প্রিয়দর্শিনী সংকীর্তন পার্টি আমরা এনেছি। তো এবার আমাদের এখানে প্রচুর জনসমাগম হয়েছে এবং প্রসাদ বিতরণ আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত প্রসাদ বিতরণ চলছে। সেটা শুরু হয়েছিল 1টার সময়, তারপর থেকে অনবরত চলে আসছে। আমাদের ক্লাবের কমিটির সব সদস্যরা বলেছেন যতক্ষণ নারায়ণ থাকবেন ততক্ষণ প্রসাদ চলবে। এই বলে সবাই আমাদের ক্লাবে আসার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন, আবারও ফিরছি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9টা 30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570576632 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার,
অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391 9678806896 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আপনাদের সাথে আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে।